আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আপনারা তো নিশ্চয়ই জানেন আমরা বান্দরবানে ঘুরে বেড়াচ্ছি। আসলে আমি ব্লগ দিতে লেট করায় সব এলোমেলো হয়ে যায়। আমি তো প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট আমাদের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও করি। এর জন্য আপলোড করার কোনো নিয়ম কানুন নাই। আমার যখন ভালো লাগে আমি তখনই আপলোড করি। যাই হোক, তো আমরা আজকে লাঞ্চ করার জন্য এসেছি কলাপাতা নামক এই রেস্টুরেন্টটায়। এখানে আমরা সকালেও নাস্তা করেছিলাম আর এখন লাঞ্চের জন্য এসেছি। এখানকার খাবারটা মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে, আর হোটেল হিল ভিউ থেকে এটা অনেক কাছে হওয়ায় আমরা এখানেই এসেছি। হোটেলের খাবার বরাবরই একটু মশলাদার হয়ে থাকে, তারপরও কিছু করার নাই, বাইরে বের হলে এগুলা খেতেই হবে। ঘুরতে আসলে খাবারের কোনো নিয়ম কানুন থাকে না, যা পাওয়া যায় তাই খেতে হয়। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে আসছি। তো আমরা এখন একটা গাড়ি ঠিক করতেছি, আমরা ঘুরতে যাব। এখন তো বিকেল হয়ে গেছে। তো বান্দরবন শহর থেকে সবচেয়ে কাছে হচ্ছে নীল আঁচল ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ওখানেই যাচ্ছি। মূলত বান্দরবনে বেশ কিছু স্পট আছে ঘোরার জন্য, বাট একটু দূরে দূরে। আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অত জার্নি করব না, তাই কাছাকাছি ঘুরে বেড়াবো। এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি নীলাচলে। তো আমরা গাড়ি পার্ক করে এখানে নেমে গেছি। অনেকটা পথ হাঁটতে হবে নীলাচলের মেইন ভিউ পয়েন্টে যেতে, বাট যেতে যেতে আমরা বেশ কিছু সুন্দর ভিউ দেখতে পাবো। এখান থেকেই মূলত শুরু হয়ে গেছে। তো যতক্ষণ এনার্জি আছে আমরা ঘুরবো আর কি। তো এখান থেকে বান্দরবান শহর পুরোটাই দেখা যায়, বাট খুব ছোট আকারে। আমরা এখন পাহাড়ের উপরে আছি নীলাচলের। যদিও মেইন ভিউ পয়েন্ট থেকে আমরা এখনো বেশ দূরে আছি। তো এখানে এসে দেখতে পারলাম যে না, এখানে টুকটাক লোকজন ভালোই এসেছে, অনেকেই পাহাড় দেখতেছে। এখান থেকে স্বর্ণ মন্দির দেখা যায়, যদিও আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না ওইভাবে। আর এখনো পাহাড়ে অনেক রোদ ছিল, দূরে একটা বিন্দুর মতো মনে হচ্ছিল স্বর্ণ মন্দিরটা। আর স্বর্ণ মন্দিরে এবার যাওয়া হবে না, কারণ স্বর্ণ মন্দির এখন বন্ধ আছে। সো আমরা এবার স্বর্ণ মন্দির ঘুরতে যেতে পারবো না। এর আগে যখন আমি বান্দরবানে এসেছি তখন বেশ কয়েকবারই যাওয়া হয়েছে, সো এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। যদিও আমার ভিডিও নাই কোনো, কারণ তখন তো ব্লগ করতাম না, এই জন্য কোনো ভিডিও নাই আসলে। এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো সময় আসলে নাই, কারণ বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা হলেই এটা বন্ধ হয়ে যাবে, তো আমরা পুরোপুরি ঘুরতে পারবো না। আর এবার আমরা নীলাচলে নাইট স্টে করব না, সো আমাদের চলে যেতে হবে গেট বন্ধ হওয়ার আগেই। এর আগে যখন এসেছিলাম তখন আমরা নীলাচলে নাইট স্টে করেছিলাম, অনেক ভালো লেগেছিল ওই টাইমটায়। যদিও শীতকাল ছিল না, বাট এখন তো শীতকাল। এই ভিডিওটা ছিল শীতের শুরুর দিকে, তখন অত বেশি শীত পড়ে নাই আর কি। তাহলে বুঝেন আমি কত লেট করি, শীতের শেষে গিয়ে শীতের প্রথমকার ভিডিও দিচ্ছি। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে অনেকটা সামনে চলে এসেছি, নীলাচলের মেইন ভিউ পয়েন্টের খুব কাছে আর কি। সো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এটা কিন্তু অনেক ঢালু আর উঁচা ছিল, হেঁটে হেঁটে উঠতে কিন্তু খুব কষ্ট হয়েছে আমাদের, বিশেষ করে জায়নির কষ্ট হয়েছে। রায়ান অনেক এক্সাইটেড ছিল, সে এবার নিজে নিজেও কিছু ভিডিও করেছিল। আর রায়ানের তো এটা পরিচিত জায়গা, রায়ানকে নিয়ে আমরা বেশ কয়েকবার এখানে এসেছি। যখন রায়ানের বাবার পোস্টিং বান্দরবানে ছিল, তো আমরা বেশ কয়েকবার নীলাচলে এসেছি। আর রায়ান এখানকার স্লাইডিংটা অনেক পছন্দ করে, তো রায়ানের কিছু ফটোগ্রাফস নিচ্ছিলাম। আর রায়ান বলতেছিল যে কত চেঞ্জ হয়ে গেছে সব কিছু।
আসলে রায়ানের কতটুকু কি মনে আছে আমার আসলে জানা নাই, কারণ রায়ান তো তখন বেশ ছোট ছিল। এখন তো মাশাল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 7-এ পড়ে, তো বেশ বড় হয়ে গেছে। আর জায়ান বাবু ছোট, বাট রায়ানের মতো তো চঞ্চল না। রায়ান কিন্তু অনেক মজা করতো ওই টাইমে, বাট জায়ান ওর বাবার কোলে থেকেই নামতে চায় না, এখনও সেম। আর রায়ান এখনও মজা করতে অনেক পছন্দ করে। তারপর আপনারা বলেন আপনাদের কাছে নীলাচলের ভিউগুলা কেমন লাগতেছে। আমি তো এই জায়গাটায় অনেকক্ষণ বসেছিলাম। আর এর মধ্যেই জায়ান বাবু একটা ব্যথা পেয়েছে স্লাইড দিতে গিয়ে। সে একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়েছে, তার কোনো ব্যালেন্স ছিল না। আসলে বুঝতে পারি নাই যে এত পিচ্ছিল হবে। সে তার কোমরে একটু ব্যথাই পেয়েছে, সে এখন কান্না করতেছে আর তার বাবা তাকে কোলে নিয়ে ঘুরতেছে। আর এদিকটায় সন্ধ্যা নেমে আসতেছে, একদম সোনালি হয়ে গেছে আকাশটা। তো রায়ান ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। আসলে ভিডিওতে পাহাড়ের এই সৌন্দর্য বোঝানো যাবে না, সরাসরি যতটা সুন্দর লাগে ভিডিওতে তার একানিও যদি আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা সুন্দর ছিল এই টাইমটা। তো আমরা বেশ কিছু ছবি তুলে আবার সামনের দিকে চলে আসছি, কারণ সামনে আর অনেক কিছুই ছিল দেখার মতো। আর এই যে এইদিকে জায়ানের মুড এখন একটু ভালো হয়েছে, তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর রায়ানের বাবার তো কাজের শেষ নাই, তার একের পর এক ফোন এসেই যাচ্ছে। সে এখন বসে পড়েছে, কথা বলতেছে। আর আমি আর রায়ান মিলেই সামনে যাচ্ছিলাম। ওইরকম ভিড় ছিল না আসলে এই টাইমটায় বান্দরবানে, কারণ তখন বাচ্চা কাচ্চার স্কুল খোলা ছিল আমরা যখন গিয়েছিলাম। তাই ওইরকম ভিড় না থাকাতে আমরা বেশ ভালোভাবেই ঘুরতে পেরেছি। অনেক ভালোই লেগেছে আসলে সব মিলিয়ে। এই সময়টা আমার বেশ ভালো লেগেছে, এক পাশে আলো এক পাশে অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে, তো পাহাড়ের দিকটায় এখনো আলো আলো মনে হচ্ছে, বাট আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমরা ভিডিও করতে করতে পুরো অন্ধকার নেমে এসেছে, মাগরিবের আজান হয়ে গেছে, তাই সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওতে বেশি অন্ধকার মনে হচ্ছিল, বাট অতটা অন্ধকার আসলে ছিল না। এখানে একটা এর মতো করা ছিল। রায়ান একটু স্মৃতিচারণ করতেছিল। রায়ানের যখন 3-4 বছর বা সর্বোচ্চ 5 বছর বয়স তখন আমরা এসেছিলাম। তো তখন রায়ান আমার হাত ধরে ধরে এটার উপর দিয়ে হেঁটেছিল। তো ওকে বলার পর ও আবার একা একটু হেঁটে দেখলো, জাস্ট স্মৃতিচারণ করা আর কি। আর এই দিকটায় রায়ানের বাবা আর জায়ান হচ্ছে একটা রেস্টুরেন্টে এসে বসেছে, যেটা নীলাচলের ভিতরে। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি, অল্প স্বল্প কিছু নাস্তা করে দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এখানে জায়া তার বাবার ফোনে ভিডিওস দেখতেছিল, তার আর কোনো কাজ নাই। রানীর বাবা বলতেছিল যে এখান থেকে বান্দরবান শহরটা অনেক সুন্দর দেখা যায়, রাতের বেলা লাইটিং অনেক সুন্দর লাগে দেখতে দূর থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই মূলত বান্দরবান শহর, লাইটগুলো জ্বলছে সুন্দর মতো, ভালো লাগতেছিল। আর সূর্যাস্তর পরে এখনো সোনালি আভাটা ছিল ওই দিকটায়। আর এই যে আমাদের খাবারও চলে আসছে, অর্ডার দেওয়া হয়েছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইস, দেন ছিল কফি। তো আসলে ক্ষুধা ছিল না, লাঞ্চ করেই বের হয়েছিলাম, তারপর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, ওরা যদি একটু খায় আর কি। তো ওরা তো মোটামুটি খেয়েছে, এক বাটি ভর্তি করে সস দিয়েছিল, ওরা এটাই বেশি এনজয় করেছে। বাচ্চারা কেন যে সস এত পছন্দ করে আমি বুঝি না আসলে। যাই হোক, রায়ান ভিডিও করায় ব্যস্ত আর জায়ান মোবাইলে ভিডিওস দেখায় ব্যস্ত। এই তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম, রাত হয়ে গিয়েছিল বিধায় আর ভিডিও করা হয় নাই। তো আমরা বান্দরবান শহরে টুকটাক শীতের কেনাকাটা করেছি,
ঢাকা শহর বাদ দিয়ে আমরা বান্দরবানে এসে শীতের কেনাকাটা করি, এই আর কি। রানীর বাবার পরিচিত দোকান ছিল, তো ওখান থেকে আমরা কেনাকাটা করেছি। তারপর হোটেলে চলে আসছি, ফ্রেশ হয়ে তারপর আমরা আবার ডিনার করার জন্য বের হব। যদিও খুব একটা ক্ষুধা নাই, তারপরও দেখা যাবে বাচ্চাদের না খাওয়ালে ওদের রাতে হয়তো ক্ষুধা লাগতে পারে। আর এসেই দেখলাম হোটেলের সামনে ওয়াটারফল হচ্ছে, এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা আর কি, সুন্দর লাগতেছিল। আর এই হোটেলটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, আসলে ভালো লাগে। রানীর বাবা আমাদের রুমের চাবি কালেক্ট করতেছিল, আর আমি হিল ভিউকে একটু ভিডিও করতেছিলাম। সন্ধ্যার সময় এটা সৌন্দর্যটা আসলেই দেখতে ভালো লাগতেছে। তো আজকের ভিডিও মোটামুটি বেশ লম্বাই হয়ে গেছে। ঘোরাফেরা করতে আসলে দেখা যায় ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, আর সবকিছুই শেয়ার করতে ইচ্ছা করে সবার সাথে, সেজন্যে। হোটেলের পরিবেশ কিন্তু মোটামুটি ভালোই ছিল, আপনারা আসলে এখানে স্টে করতে পারেন। আমাদের কাছে ভালোই লেগেছে, আমরা বরাবরই এখানেই থাকি যদি বান্দরবন আসা হয়। আর আমরা এখন আবার বের হচ্ছিলাম রাতের খাবারের জন্য, তো ওই সময় রুমে স্প্রে করে দিচ্ছিল যাতে মশা না আসে। আর এই যে রাতে খুবই সিম্পল খাবার খেয়েছিলাম, সবজি ভাজি, আমরা খেয়েছিলাম রুটি, আর বাচ্চাদের জন্য ছিল ভাত। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বান্দরবনের মনে হয় আর একটা ব্লগ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।